আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। বেসিক বিল্ডার্সের 12তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের ইংলিশের ভিত্তি হবে মজবুত। আমরা আজকেও কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা নিয়ে কথা বলবো। সহজ, তবে এড়িয়ে যাবা না নিশ্চয়ই। এই সহজ পার্টটা থেকে প্রশ্ন এসেছিল, আসার মতো ভালো ক্যাপাসিটি আছে। মানুষ ভালো কনফিউশনে পড়ে থাকে। ভিডিওটি নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবে। একটা কী দিয়ে যেন শুরু করবে, লাইক দিয়ে শুরু করবে। যাচ্ছি, কী শিখবো আজকে? উপরে হেডলাইনটা দেখেই তোমরা হয়তো বুঝে গেছো। ইউজ অফ ফিউ, এ ফিউ, লিটিল, এ লিটিল। পার্থক্য আছে না? একটু পার্থক্য আছে। এখান থেকে পরীক্ষায় কারেকশন আকারে প্রশ্ন এসেছে, পরীক্ষায় ওই যে ABCD আকারে প্রশ্ন এসেছে। এখান থেকে পরীক্ষায় ট্রান্সলেশন আকারেও কিন্তু প্রশ্ন এসেছে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষায় তো ট্রান্সলেশন একটা মানে খুবই হেভি ওয়েট পার্ট, যেখান থেকে MCQতে প্রশ্ন আসে, রিটেনে তো অবশ্যই আসে, সব জায়গায় আসে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ট্রান্সলেশন থেকে 3-4টা করে প্রশ্ন এসেছে অনেক বছর ধরে টানা। আবার ভর্তি পরীক্ষাও প্রায়শ ট্রান্সলেশন থেকে কিন্তু প্রশ্ন আসে, ট্রান্সলেশন প্রভাব এই পার্টটা থেকে। আসো যাচ্ছি, ফিউ আর লিটিলের পার্থক্য কী? মূল কথা নিশ্চয়ই জানো তোমরা যে ফিউ আর লিটিল এই দুটো শব্দই কিন্তু একটা ডিটারমিনার। দুটো শব্দ দুটো ডিটারমিনার, তাই না? ডিটারমিনার এই শব্দগুলো। আর ফিউ শব্দটা কার সাথে যেন বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। ফিউ শব্দটা কার আগে বসে? কাউন্টেবল নাউনের আগে বসে অ্যাজ ডিটারমিনার। অন্যদিকে লিটিল শব্দটা বসে আনকাউন্টেবল নাউন এর আগে অ্যাজ ডিটারমিনার। তাহলে শুধু ফিউ আর লিটিল এই দুটো শব্দের পার্থক্য কী? মানে ফিউ মানে কি? শুধু ফিউ মানে হলো, শুধু ফিউ আর লিটিল শব্দ দুটো কিন্তু নেগেটিভ। শব্দ দুটো কি? নেগেটিভ। এবং তোমরা হয়তো ট্যাগ কোশ্চেন পড়তে গেলেও পড়ে থাকবে যে হার্ডলি, বেয়ারলি, বইতে লেখা থাকে এই কথাগুলো। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, লিটল, ফিউ আছে, কিন্তু থাকে। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, লিটল, ফিউ, লিটল, ফিউ এই শব্দগুলো যদি বাক্যে, মূল বাক্যে থাকে, আমরা কিন্তু কি বলা যায়, ট্যাগ কোশ্চেন করতে গেলে ওই ট্যাগ অংশটা কি পজিটিভ লিখবো নাকি নেগেটিভ লিখবো? পজিটিভ লিখবো। লাইক পরীক্ষায় একটা প্রশ্ন আমরা পেয়ে থাকি, আমি একটু দিচ্ছি, হ্যাঁ, কানেক্ট করতে যেহেতু পেরেছি। আই হার্ডলি কামস, আই হার্ডলি, হি হার্ডলি লিখছি মুখে, লিখছি হি, মুখে পড়ছি কিন্তু আই। হি হার্ডলি কামস, এটা ট্যাগ কোশ্চেন কী লিখবে তোমরা? নিশ্চয়ই এটা ট্যাগ কোশ্চেন। তোমরা মানে এটাকে পজিটিভ সেন্টেন্স ধরবা না, এটাকে নেগেটিভ সেন্টেন্স ধরবা, কারণ হার্ডলি আছে, তাই না? উত্তর হবে নিশ্চয়ই কী জানো? তাহলে হি আছে, হি তো আমরা থাকবেই, তাহলে আমরা কি লিখবো জানো? ডাজ। যেহেতু এখানে কামস আছে, বাক্যটা প্রেজেন্ট টেন্সে, আমরা প্রিন্সিপাল ভার্ব আছে, ডু ডাজ ডিড ব্যবহার করবো। বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্স, ডু ডাজ থাকবে। আবার যেহেতু সাবজেক্টটা হলো হি, ফলে আমরা ডাজ লিখলাম। এখন আমার মূল পয়েন্ট হলো সেন্টেন্সটা লেখার হার্ডলির মতো যে ওয়ার্ডগুলো আছে, লাইক লিটল, ফিউ, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, শব্দগুলোতে নেগেটিভ কোনো ওয়ার্ড লেখা নাই, স্টিল শব্দগুলো নেগেটিভ। ফলে এই যে ফিউ আর লিটল এই দুটো শব্দ কিন্তু নেগেটিভ ওয়ার্ড, দুটো শব্দও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। ফিউ শব্দটা কাউন্টেবল নাউনের ডিটারমিনার, লিটলটা হলো আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। সেন্টেন্স দুটো লিখেছি, আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নেই বললেই চলে। এটা বাক্যের মানে কি? আই হ্যাভ ফিউ বুকস মিনস আমার বই নেই বললেই চলে। অন্যদিকে আই হ্যাভ লিটিল ওয়াটার, বুঝতে পারছো ফিউটা কেন এখানে বসেছে? কারণ বুকস শব্দটা কাউন্টেবল নাউন। অন্যদিকে লিটলটা কেন বসেছে? ওয়াটার আনকাউন্টেবল নাউন। পানি কিন্তু আমরা গণনা করি না, তাই না? তাহলে আই হ্যাভ লিটিল ওয়াটার মিনস আমার পানি নেই বললেই চলে। তাহলে আমার বই নেই বললেই চলে, আমার পানি নেই বললেই চলে। অন্যদিকে এখানে একটু তাকাও, এ ফিউ ভার্সেস এ লিটিল। একই কথা, ফিউ শব্দটা ডিটারমিনার কাউন্টেবল নাউনের আগে বসে, লিটল আনকাউন্টেবল নাউনের আগে বসে। তবে এ ফিউ এ লিটল শব্দটা কিন্তু এটার মতো না। ফিউ আর লিটল মানে হলো নেই বললেই চলে, শব্দটা নেগেটিভ। অন্যদিকে এ ফিউ এ লিটল মানে একটু একটু আছে। তাহলে দেখো সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মিনস আমার অল্প কয়েকজন বন্ধু আছে। অন্যদিকে আই হ্যাভ এ লিটল ওয়াটার, আমার অল্প একটু পানি আছে। পানির পরিমাণটা খুব বেশি না, অল্প একটু আছে। তাহলে এ ফিউ মানে হলো আছে, পজিটিভ, তবে অল্প, পরিমাণে খুব কম। অন্যদিকে এ লিটল মানে হলো আছে স্টিল, তবে পরিমাণ একটু কম। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। আই হ্যাভ এ লিটল ওয়াটার মিনস আমার অল্প একটু পানি আছে। দেন কি দেখাবো তোমাদেরকে? দেখাবো একটা বিষয়, তোমরা হয়তো অনেকে মুখস্থ করো, আমি দেখেছি সেটা মুখস্থ করে। অনলি প্লাস এ প্লাস ফিউ মুখস্থ করে, অনলি প্লাস এ প্লাস লিটিল। এত মুখস্থ দরকার নাই তোমার, তুমি অনলি আ ফিউ পড়ো না, তাইলে তো হয়। আর এত রুল টুল প্রয়োজন নাই, তুমি ন্যাচারালিটা পারো। অনলি আ ফিউ,
রুল কি, যে যদি ফিউর আগে মানে রুল যেটা আমরা শিখাই বইতে লেখা থাকে, ফিউর আগে যদি অন লিখতে হয় মাঝে একটা আর্টিকেল এ দিতে হয়। ওরে বাবা রে, এত কথা দরকার আছে? ফিউর আগে যদি মানে একটা অনলি দিতে হয় মাঝে একটা এ দিতে হয়, এত কথা না বলে তুমি অনলি আ ফিউ পড়ে লিখতে হয়। অনলি আ ফিউ, সেম কথা অনলি আ লিটল, এটা এক্সপ্রেশন। অনলি আ ফিউ, অনলি আ লিটল, অনলি আ ফিউ, অনলি আ লিটল। সেন্টেন্সগুলো পড়ো, লেখা আছে আই হ্যাভ অনলি আ ফিউ বুকস টু রিড, আমার পড়ার মতো অল্প কিছু বই আছে। আই হ্যাভ অনলি আ ফিউ, আমার পড়ার মতো শুধুমাত্র বইয়ে আছে, এটা বলতে চাইছে। আই হ্যাভ অনলি আ ফিউ বুকস টু রিড, যেহেতু ফিউ শব্দটা কাউন্টেবল নাউনের ডিটারমিনার, ফলে বুকস। আই হ্যাভ অনলি আ লিটিল মানি, ওই বলছিলাম না মানি শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তার আগে ডিটারমিনার বসবে কিন্তু লিটিল অথবা মাছ। প্রশ্ন হতে পারে কি, মানি শব্দটা আমরা কাউন্ট করি, বাঙালিরা কাউন্ট করি, ইংরেজি ভাষা কিন্তু বাঙালিরা চালায় না, বাংলা একাডেমি চালায় না, ইংলিশ ভাষা কন্ট্রোল করে ইংরেজরা, ওরা মানি শব্দটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে কাউন্ট করে, ফলে আমরা মানি শব্দটাকে আনকাউন্টেবল নাউন আকারে কাউন্ট করব, আমরা পড়ব। তাহলে আই হ্যাভ অনলি আ লিটল মানি টু বাই বুকস, আমার অল্প কিছু টাকা আছে বই কেনার মতো, বা বই কেনার জন্য আমার অল্প কিছু টাকা আছে। তাহলে পড়ো, আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, আই হ্যাভ অনলি আ লিটল মানি, আই হ্যাভ অনলি আ ফিউ বুকস, I have only a few books to read, I have only a little money to buy books। আশা করি বুঝতে পারছি না, সহজে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই। দেন আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। পরীক্ষা প্রশ্ন এসেছে, যে কথা বলবো, বিসিএস পরীক্ষাও প্রশ্ন এসেছে, খুব প্রশ্ন এসেছে। কি, আমি প্রশ্নটা তোমাদেরকে দেখাবো, প্রশ্নটা আমি মুখস্থ আছে, আমি বোর্ডে লিখবো, যদি আমার এখানে স্লাইডে নেই। দেখো প্রশ্নটা লিখে ফেলি, তাহলে মনে হয় তোমাদের ভালো হবে, প্রশ্নটা পরে ভুলে যাব। প্রশ্নটা ছিল এই, একটা ব্লাঙ্ক দিছে, বাক্যের শুরুতে ব্লাঙ্ক ছিল, তারপর ছিল অ্যামেজিং সং haunted me for a long time। তো এখানে অপশনে ছিল, এ নাম্বার অপশন ছিল THESE, বি নাম্বার অপশনে ছিল THOSE, তারপরে সি নাম্বার অপশনে ছিল THUS, ডি নাম্বারে ছিল হলো THAT, দ্যাট। তোমরা আমাকে বলতে হবে এই প্রশ্নের উত্তর কি, তবে সেটা আগে আমি সেন্টেন্সগুলো একটু বলি, তারপর বলবো। এটা বিশেষ পরীক্ষায় আসছে, বুঝে নিও। কিন্তু আমি কোনো প্রশ্ন তোমাদের পড়াই নাই পর্যন্ত, বেসিক বিল্ডার্সের এমন কোনো কথাও বলি নাই যে কথাটা তোমার জীবনে লাগবে না এবং তোমার পরীক্ষা আসে না বা আসার মতো না, ফলে নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবে। আমি কিছু পড়াচ্ছি মানে ধরে নিই, বা এটাকে নিশ্চয়ই মানে আমি বুঝে শুনে বলছি, পরীক্ষা এসেছে বেস করেই আমি কথাগুলো বলছি। দিস আর দিস, আগে বলেছিলাম দিস আর দিস। দেখো দিস শব্দটা একটা ডেমনস্ট্রেটিভ, এটা এই শব্দটার প্লুরাল হলো দিস। দ্যাট একটা ডেমনস্ট্রেটিভ, এটার প্লুরাল হলো দোজ। ইজি কথা, দিস এর প্লুরাল কি দিস, দ্যাট এর প্লুরাল কি দোজ। খেয়াল রাখতে হবে, দিস যেহেতু সিঙ্গুলার ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে। দিস যেহেতু প্লুরাল ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটা নিশ্চয়ই প্লুরাল হবে। একই কথা, দ্যাট যেহেতু সিঙ্গুলার, তারপর নাউনটাও সিঙ্গুলার হবে। দোজ যেহেতু প্লুরাল, তারপর নাউনটাও প্লুরাল হবে। তবে খেয়াল রাখতে হবে, দিস আর দিস এই দুটা ডেমনস্ট্রেটিভ কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, মিনস কাছাকাছি সময় ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। অন্যদিকে দ্যাট আর দোজ আমরা ব্যবহার করি কোন টেন্সে, পাস্ট টেন্সে। 4টা সেন্টেন্স লিখেছি, রিডিং পড়লে বুঝে যাবা। সেন্টেন্সগুলো পড়ো। দিস বয়, এই ছেলেটা, ইজ হ্যান্ডসাম, ছেলেটা হ্যান্ডসাম। আমি না, কোনো একটা ছেলেই ধরো আমার পাশে বসা আছে একটা ছেলে, দিস বয় ইজ হ্যান্ডসাম, এই ছেলেটা হ্যান্ডসাম। আমরা কিন্তু বলতে পারি না দিস বয় ইজ বিউটিফুল, বলি নাকি? না, আমরা ছেলেদেরকে বিউটিফুল বলি না, মেয়েদেরকে বিউটিফুল বলি, ছেলেদেরকে আমরা হ্যান্ডসাম বলি। তাহলে আসো এখানে দিস বয় ইজ হ্যান্ডসাম, দিস শব্দটা ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ সিঙ্গুলার, তারপর নাউনটা কী হবে যেন, সিঙ্গুলার হবে। দেখো বয়টা সিঙ্গুলার আছে, ভার্বটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে, দিস বয় ইজ হ্যান্ডসাম। এবং বলেছিলাম দিস আর দিস কিন্তু প্রেজেন্ট টেন্সে বসে, এই জন্য ইজও লেখা আছে, প্রেজেন্ট প্যাটার্ন। সেকেন্ড সেন্টেন্স আসো, দ্যাট বিল্ডিং ওয়াজ টল, ওই বিল্ডিংটা অনেক লম্বা ছিল। দ্যাট বিল্ডিং ওয়াজ টল, দেখো দ্যাটটা কিন্তু দূরে জিনিসকে রেফার করে, দ্যাট একটা ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ, সিঙ্গুলার লেখা আছে বিল্ডিং। দ্যাট বিল্ডিং, আইএনজি আছে, আইএনজি দেখে আবার কেউ কন্টিনিউয়াস টেন্স বর্ণনা করবে না, এটা কিন্তু নাউন বিল্ডিং। দ্যাট বিল্ডিং এটা যেহেতু সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে আছে। ওই যে বলছিলাম দ্যাট আর দোজ কিন্তু পাস্ট টেন্সে বসে, ফলে ভার্বটা নিশ্চয়ই পাস্ট টেন্সের হবে। দেখো ইজের পাস্ট টেন্সকে ওয়াজ না, ওয়াজ লেখা আছে।
এবার একই প্যাটার্নে কথা হলো প্লুরাল নিয়ে। দিস যেহেতু প্লুরাল ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটা প্লুরাল হবে। দেখো দিস লেখা আছে, দিস বয়েজ। আর বলেছিলাম দিস যেহেতু যেহেতু প্রেজেন্ট টেন্সে বসে, ফলে আর লিখলাম দিস বয়েজ আর মাই স্টুডেন্টস। এই ছেলেগুলো আমার স্টুডেন্ট, তাই না? ইয়েস, শুধু ছেলেরা স্টুডেন্ট, মেয়েরাও আমার স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে মেয়েরাও। দেখো লেখা আছে, মেয়েদের জন্য লিখেছি দোজ গার্লস। দোজ একটা প্লুরাল ডেমনস্ট্রেটিভ, তারপর নাউনটাও নিশ্চয়ই প্লুরাল হবে, আছে কিন্তু দোজ গার্লস। তারপর যে ভার্বটা হবে সেটাও নিশ্চয়ই প্লুরাল হবে, যেহেতু দ্যাট আর দোজ, ফলে এটা কিন্তু পাস্ট টেন্সকে রেফার করে। ফলে দোজ গার্লস ওয়ার মাই স্টুডেন্টস। তাহলে সেন্টেন্সগুলো একটু পড়ো। দিস বয় ইজ হ্যান্ডসাম, দ্যাট বিল্ডিং ওয়াজ টল, দিস বয়েজ আর মাই স্টুডেন্টস। এই ছেলেগুলো আমার স্টুডেন্ট। দোজ গার্লস ওয়ার মাই স্টুডেন্টস, ওই মেয়েগুলো আমার স্টুডেন্টস। এবার প্রশ্ন সমাধান করো, বিশেষ পরীক্ষা এসেছে, প্রশ্নটা সমাধান করো। কি? ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। এখানে আনসার কি করবা দেখি, প্রশ্ন কিন্তু কঠিন না, বিশেষ পরীক্ষা এসেছে। ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। অপশন 4টা দিয়েছে, কি কি যেন? THESE দিস, THOSE দোজ, আর কি দিয়েছি? THUS দাস, আর THAT দ্যাট। নিশ্চয়ই তোমরা আনসার করবা না। অ্যামেজিং সং যেহেতু সাবজেক্ট, সং কিন্তু সিঙ্গুলার, ফলে আমাদের ডেমনস্ট্রেটিভটা কিন্তু সিঙ্গুলার হতে হবে। এখানে দিস শব্দটা কিন্তু প্লুরাল কার? দিসের, ফলে হবে না। দোজ হলো প্লুরাল কার? দ্যাটের প্লুরাল, কিন্তু আমাদের সাবজেক্ট এখানে মূল ওয়ার্ডটা কি? সং, সিঙ্গুলার কিন্তু, ফলে দোজটাও বসবে না। এও কাটা বিও কাটা। দাস কি বসবে কিনা? দাস একটা লিঙ্কার আমরা ব্যবহার করি না, কানেক্টর। এর আগে একটা সেন্টেন্স থাকবে, এরপর আরেকটা সেন্টেন্স থাকবে, ফলে দাসটা কিন্তু এখানে মিলবে না। উত্তর নিশ্চয়ই দ্যাট। উত্তর কি হবে এখানে? দ্যাট। কেন দ্যাট বসাইছি বলো তো? পরীক্ষা এখানে লেখা আছে কিন্তু, এই যে হন্টেড মি পাস্ট টেন্সে লেখা আছে। যদি পরীক্ষায় ধরো এই দাজের জায়গায়, সির জায়গায় THUSE, দাজের জায়গায় THIS থাকতো, স্টিল আমরা দ্যাট নিতাম, আনসার দ্যাট নিতাম। কারণ কি? কারণ এই যে হন্টেড বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তো দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম, আশা করি বোঝাতে পেরেছি। আজকে ক্লাসে যা করেছি একটু রিক্যাপ করব। প্রথমত দেখেছি ফিউ আর লিটলের পার্থক্য। ফিউ লিটল দুটা, ফিউটা কাউন্টেবল নাউনের ডিটারমিনার, লিটলটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, তাই না? তাহলে ফিউ আর লিটল মানে হলো নেই, নেগেটিভ, লাইক হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্ক্যার্সলি, সেলডম, লিটল। আর ফিউ এ লিটল মানে হলো আছে, একটু আছে, পরিমাণে কম। দেন আমরা বলছি এক্সপ্রেশনগুলো খেয়াল রাখার জন্য অনলি আ ফিউ, অনলি আ লিটল, এক্সপ্রেশন লাইক জাস্ট এক্সপ্রেশন। অ্যান্ড দেন আমরা দেখেছি দিস আর দিস, দ্যাট আর দোজের ব্যবহারটা উইথ a question from BCS exam. That amazing song haunted me for a long time. তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি থেকে তোমরা উপকৃত হয়েছো। ভালো থাকবে তোমরা সবাই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।